হ্যালো বন্ধুরা, বিএসবি টেকনোলজির তরফ থেকে নিয়ে চলে এলাম আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো আইফোন 11-এ তোমরা কিভাবে গ্লাস প্রোটেক্টর ইনস্টল করবে সেটা। তো দেখো, এটা আইফোন 11 আর এটাতেই কিন্তু আজকে গ্লাস প্রোটেক্টর ইনস্টল করে তোমাদের দেখাবো। তো দেখানোর সবার প্রথম তো বললামই, আগের ভিডিওগুলোতেও বলেছি, এই ডিসপ্লের ওপরটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নেবে। যত ভালো পরিষ্কার করবে প্রোটেক্টর কিন্তু তত সুন্দর আটকাবে। তো এই জন্যে কিন্তু আমি বারবার এটাকে পরিষ্কার করে নিচ্ছি, এবং বিশেষ করে এর কোণাগুলোতে যেন কোনো রকম নোংরা না থাকে। তার জন্যে তোমরা ক্লিনার ইউজ করতে পারো, ক্লিনার ইউজ না করলেও শুকনো ন্যাকড়া দিয়েও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করতে পারো। যত সুন্দর পরিষ্কার হবে তত আমাদের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। যে কারণেই আমাদের এই বারবার এটাকে পরিষ্কার করা, কারণ আমরা চাই এক চান্সে তোমরা কাজটাতে সফল হও। যে কারণে পরিষ্কারটা খুব সুন্দরভাবে করবে, কারণ গ্লাস ইনস্টল করতে কিন্তু সময় লাগে না, মেন সময় লাগে এই ডিসপ্লের ওপরটা যাতে কোনো রকম ধুলো বালি কোনো রকম নোংরা যাতে না থাকে। এক ফোঁটা 1 ইঞ্চি নোংরা থাকলেও কিন্তু গ্লাসটা সুন্দরভাবে বসবে না, সেখানে হাওয়া ঢুকে যাবে। যে কারণে আমরা প্রতিটা ভিডিওতেই কিন্তু জোর দিই এই ক্লিনিংয়ের উপরে। তোমরা সুন্দরভাবে কিন্তু এটাকে পরিষ্কার করবে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একাধিকবার এটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ পরিষ্কার হওয়ার পর গ্লাস বসাতে কিন্তু সময় লাগে না, তাই একটু সময় নিয়ে পরিষ্কার করবে। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আইফোন 11-এর নতুন গ্লাস, আর এটা হচ্ছে ওজি টাইপ গ্লাস। তো সেটাই আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে তোমরা আইফোনে গ্লাস ইনস্টল করবে। অনেকটা নর্মাল ফোনের মতোই ইনস্টলেশনটা, কিন্তু বললাম যে পরিষ্কারটাই মেন। দেখো, পরিষ্কার করতেই আমাদের কিন্তু অনেকটা সময় চলে গেল, আর গ্লাস বসাতে দেখো তেমন সময় কিন্তু লাগবে না। প্রথম প্রোটেক্টরটা তুলে নিয়ে গ্লাসটা চার সাইডটা ভালো করে মেজারমেন্ট করবে, যেন চারিদিকেই সমান থাকে, যেন কোনো দিকে কম বা বেশি না থাকে। যদি কম বা বেশি থাকে তাহলে কিন্তু গ্লাসটা উঠে যাবে। যে কারণে এই মেজারমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বিশেষ করে যখন তোমরা গ্লাস প্রোটেক্টর ইনস্টল করবে, এই মেজারমেন্টটা অবশ্যই দরকার। দেখো, চার সাইডটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মেজারমেন্ট করতে হবে। আর মেজারমেন্টের কাজ আমাদের শেষ, অলরেডি আমরা গ্লাসটাকে ছেড়ে দিয়েছি, এখন এই হাওয়াটা বের করে দেওয়ার পালা। দেখো আস্তে আস্তে কিন্তু গ্লাসটা বসে যাচ্ছে। আর যে কারণে বলি যে কোনো রকম ধুলোবালি থাকলে কিন্তু এই গ্লাসটা এত সুন্দর এত স্মুথলি কিন্তু বসবে না, সেই জায়গাটাতে কিন্তু হাওয়ার দেখা যাওয়ার একটা চান্স আছে। আর দেখো আমাদের গ্লাসটা কিন্তু লাগানো হয়ে গেছে, কোনো জায়গায় কিন্তু তোমরা হাওয়া দেখতে পাবে না, কারণ আমরা এগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করি। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো বিএসবি টেকনোলজি।